আসসালামু আলাইকুম। খাগড়াছড়ি আবারও উত্তপ্ত ১৪৪ ধারা জারি, কিন্তু কেন বিস্তারিত আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। পার্বত্য জেলা খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার জেরে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ঘটনার পর পাহাড়ি ও বাঙালিরা খাগড়াছড়ি সদরে আবার মুখোমুখি অবস্থান নেয়। উভয় পক্ষই পৃথক মিছিল বের করে। সদরের মহাজন পাড়ার কয়েকটি দোকানে ভাঙচুর ও একটি বাড়িতে আগুন দেওয়া হয়। এর আগে গত 18 সেপ্টেম্বর মোটরসাইকেল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার পর পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের মধ্যে সংঘাত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান গণমাধ্যমকে বলেন, এক শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগে উত্তেজনা দেখা দেয়। ধর্ষণের অভিযোগে তাকে পিটুনি দেওয়া হয়। এরপর বেলা 3টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। বন্ধুরা, কাউকে পিটিয়ে হত্যা করা, মব জাস্টিস, আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা ভয়াবহ রকমের একটা অন্যায়, যেটা বাংলাদেশে হর হামেশাই ঘটে থাকে। বিশেষ করে বর্তমানে পাহাড়ি এলাকা, কারা কাদের ইন্ধনে তারা এইগুলো করছে, বাঙালিদের উপর আক্রমণ চালাচ্ছে। আমি মনে করি আরো বেশি বেশি করে বাঙালিদের বসবাস সেখানে করে দেওয়া উচিত, তাহলে হয়তোবা পরিস্থিতি সমাধান হবে। আমি মনে করি যে একদম বর্ডারের কুল ঘেঁষে, একদম বর্ডারের কেনারায় যেখানটা দিয়ে চোরা কারবারি, মানব পাচার থেকে শুরু করে অনেক রকমের অবৈধ জিনিস আমাদের দেশে এসে থাকে, অবৈধ অস্ত্র এসে থাকে পাহাড়িদের থেকে, পাহাড়িদের কাছে, ওই পার থেকে বা যে পার থেকে আসুক, এইখানে যদি বাঙালিদের স্থাপন করা হয়, বাঙালিদের বসবাস করার সুযোগ দেওয়া হয় এবং বাঙালি যদি বসানো হয়, তাহলে কিন্তু পাহাড়িরা ঠান্ডা হয়ে যাবে। কারণ চারপাশে কিন্তু বাঙালিরা থাকবে, তারা আর উচ্ছৃঙ্খল হতে পারবে না এবং তারা এই ধরনের অস্ত্র কিন্তু বিদেশ থেকে আনতে পারবে না এবং কোনো ধরনের সন্ত্রাস কিন্তু আর পাহাড়ে জন্ম নেবে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দিবেন এবং দেখা পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকল আল্লাহর মতো ভালো থাকবেন। এখন জানাচ্ছি আল্লাহ হাফেজ।